আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা, আম্মা বা'দ। قال الله عز وجل في القرآن العظيم: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. وقال تعالى في موضع آخر: فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে এবং দূরে, বাহিরে, দেশে এবং দেশের বাহিরে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24-এর আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে উক্ত অনুষ্ঠান ও চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআনে হাকিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সামাজিক অবক্ষয় রোধে ইসলামের নির্দেশনা কি, আমাদের করণীয় কি, সামাজিক অবক্ষয় কেন হয়। আল্লাহ তাআলা তামাম জাহানকে সৃষ্টি করেছেন, মাখলুকাত সৃষ্টি করেছেন। তামাম মাখলুকাতকে আল্লাহ তাআলা বনি আদম তথা আদম সন্তানের খেদমতের জন্য সৃষ্টি করেছেন। আদম সন্তানের খেদমত যখন অন্যান্য মাখলুক করছে, তো আদম সন্তানের যে কাজ তা হলো আল্লাহ পাকের ইবাদত। আল্লাহ পাকের ইবাদত করতে গিয়ে পরিবেশ প্রয়োজন। সেই পরিবেশ পারিবারিকভাবে হতে পারে, সামাজিকভাবে হতে পারে, রাষ্ট্রীয়ভাবে হতে পারে, এবং এই পরিবেশকে যে যত সুন্দর করবে সেখানে আল্লাহ পাকের ইবাদত তত সুন্দর, তত সুচারু, তত শৃঙ্খলার সাথে করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। এই বিষয় নিয়ে আজকে আমরা কথা শুনব। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা শেখ মুফতি শহীদুল ইসলাম খতিব হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স, মিরপুর, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনার কাছে আজকে আমরা জানবো যে সামাজিক অবক্ষয় রোধে ইসলামের দিক নির্দেশনা কি, আমাদের কি করণীয়, সামাজিক অবক্ষয়গুলো আসলে কেন আসে, একটা বিষয় আপনার কাছে শুনবো, এবং এই প্রতিরোধে আমাদের কি করণীয় আপনার কাছে এই সম্পর্ক শুনবো। আপনাকে অশেষ ধন্যবাদ উক্ত অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত করার জন্য, এবং সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল দর্শক শ্রোতাদেরকে। একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় আমাদেরকে ইঙ্গিত করেছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আপনি যথার্থ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে জিন ইনসানকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আর যখন ইবাদত পরিপূর্ণভাবে হতে শুরু করে তখন সমস্ত অবক্ষয়গুলা সমাজ থেকে উঠে যাবে। আর ইবাদত থেকে যখন দূরে সরতে থাকবে সমস্ত অনাচার অবক্ষয়গুলো আসতে থাকবে। সামাজিক অবক্ষয় দেখেন, আমাদের সমাজে দুর্নীতি, ঘুষ, চুরি, রাহাজানি, ডাকাতি, শিক্ষায় অব্যবস্থাপনা ইত্যাদি, অর্থাৎ যে সমস্ত কাজে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয় এইগুলো সমাজের অবক্ষয়, ঘুষ, সুদ ইত্যাদি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা আমাদের এই জিনিসগুলোর থেকে দূরে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। ঘুষের ব্যাপারে, সুদের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট আয়াত কোরআনে, মদ, জুয়া, এবা ইত্যাদি, এগুলা যখন মানুষ এই অবক্ষয়ে পতিত হওয়া প্রবেশ করে তখন তার থেকে মনুষ্যত্ব বোধ চলে যায়। কারণ যখন মানুষের কাছে সঠিক জ্ঞান না থাকে তখন সে মানুষটা আসলে মানবীয় গুণ যত সব হারিয়ে ফেলে।
তো আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআনের এক জায়গায় বলেন যে আজকে আমাদের অবনতির একটা কারণ হচ্ছে যে আমরা ইলম থেকে দূরে আছি। ইসলামী শিক্ষা আমাদের যেটা প্রয়োজন সেটা আমাদের কাছে নেই, যার কারণে আমরা অবক্ষয়ের সয়লাবে আমরা ভাসতেছি। যেমন একটা বড় অবক্ষয়, আল্লাহ তাআলা বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মাতা পিতা সম্পর্কে আমরা উদাসীন, অথচ আল্লাহ পাক এটাকে এত কঠিন করে বলেছেন যে আল্লাহ পাকের হকের পরেই আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ফয়সালা করেছেন, নির্ধারণ করেছেন যে মাতা পিতার সাথে তুমি অপব্যবহার করতে পারবা না, মাতা পিতার সাথে খারাপ আচরণ করতে পারবা না, মাতা পিতাকে কষ্ট দিতে পারবা না, মাতা পিতাকে অবহেলা করতে পারবা না। আজকে দেখেন সন্তান খুব সুখে শান্তিতে থাকে, কিন্তু মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, অথবা ঘরে থাকলেও মাতা পিতাকে অবহেলা করা হয়, মাতা পিতাকে কঠোরভাবে কষ্ট দেওয়া হয়, সে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে বাড়িতে থাকে। আর অনেক সময় দেখা যায় যে এই বৃদ্ধ মাতা পিতাকেই সে নির্বাসনে দিয়ে দিয়েছে, সে বৃদ্ধাশ্রম পাঠিয়ে দিয়েছে। তো এটা আল্লাহ পাক বড় কঠিনভাবে নিষেধ করেছেন যে এটা করা যাবে না। এটা রোধ করতে হলে তোমাকে কি লাগবে? কোরআনের ইলম লাগবে, হাদিসের ইলম তোমাকে লাগবে। হাদিসের ইলম যখন শিক্ষা করে মানুষ, কোরআনের ইলম যখন মানুষ শিক্ষা করে, নিজের মধ্যে ধারণ করে, তখন অবক্ষয়গুলো তার কাছ থেকে এমনিতে দূর হইতে থাকে। আপনি যথার্থ বলছিলেন। সামাজিক অবক্ষয় রোধে ইসলামের নির্দেশনা নিয়ে মুফতি শহীদুল ইসলাম কাসিমি অত্যন্ত সুন্দর আলোচনা করছিলেন। সামাজিক অবক্ষয়গুলো কেন হয় তা আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি। এক নম্বর কারণ হলো দ্বীনি শিক্ষা না থাকার কারণে সামাজিক অবক্ষয় হয়। দু নম্বর হলো দ্বীনি শিক্ষা না থাকার কারণে সমাজে যারা বাস করছে তাদের হক, তাদের অধিকার সম্পর্কে সম্যক ধারণা না থাকার কারণে। একটি সমাজ যেমনিভাবে আমি মুসলিম তিনিও বাস করছেন, নন মুসলিম তিনিও বাস করছেন, সকলেরই সমাজে বাস করার অধিকার আছে এবং তাদের হক রয়েছে। সেই অনুযায়ী তাদের হক এবং হকুকাতগুলো আদায় করার জন্য শরীয়ত নির্দেশনা দিয়েছে। আর যিনি এই নির্দেশনাগুলো যথাযথভাবে পালন করছেন, তো সেই সমাজে কখনো হক নষ্ট হবে না, অবক্ষয় হবে না। সে সমাজে সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, শান্তিময় পরিবেশ বিরাজ করবে। সামাজিক পরিবেশ নষ্ট হয় পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আচরণ না থাকার কারণে। আর ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্যপূর্ণ আচরণ না থাকার কারণ দ্বীনি শিক্ষা না থাকার কারণে। আর সেটা আসবে নিজেদের মধ্যে কোরআন ও সুন্নাহ এবং দ্বীনি শিক্ষার মাধ্যমে। 3 নম্বর, সামাজিক অবক্ষয় আসে পরিবেশ না থাকার কারণে। যখন পরিবেশ না থাকে তো সেখানে আল্লাহ পাকের হক, আল্লাহ পাকের হুকুম যেখানে পালন না হয় সেখানে শয়তান বিভিন্নভাবে জায়গা করে নেয়। আর জায়গা করতে গিয়ে সে বিভিন্ন অপকর্মে মানুষদেরকে ধাবিত করে, অপকর্মের প্রতি উদ্বুদ্ধ করে, অপকর্মের সাথে তাকে যুক্ত করে। যেমনটি বিভিন্ন নেশাদার দ্রব্যে যুক্ত হওয়া, বিভিন্ন অপকর্মে যুক্ত হওয়া, জেনা, ব্যভিচার, মানুষের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, জুলুম ইত্যাদির সাথে যুক্ত হয়ে যাওয়া। আর এগুলো দূর হয় কিভাবে? এগুলো দূর হয় আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মানুষদেরকে সৎ কথাগুলো বলো, সৎ কর্মের কথাগুলো বলো, বলতে থাকো। বলতে বলতে এক সময় সমাজ থেকে অপকর্ম দূর হয়ে যাবে, অবক্ষয় দূর হয়ে যাবে, শান্তিময় পরিবেশ বিরাজ করবে। সামাজিক অবক্ষয় কেন আসে? দাওয়াত ইলাল্লাহ না থাকার কারণে। দ্বীনের দিকে, মানুষের দিকে আহ্বান করার লোক যখন না থাকবে তখন আস্তে আস্তে সেখানে শয়তান জায়গা করে নেবে। তাই তো আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের মধ্য থেকে একটি দল কেন বের হয়ে যাচ্ছে না? তারা দ্বীন শিখবে,
ইসলাম শিখবে, সমাজকে প্রতিষ্ঠা করার, সমাজকে সুন্দর করার নিয়ম পদ্ধতি শিখবে এবং শিখে এসে যারা এলাকায় বসবাস করবে তাদেরকে শিক্ষা দেবে, তাদের জন্য পরিবেশ গঠন করবে, তাদের ধারে ধারে যাবে, তাদের কাছে ভালো কথাগুলো বলবে। যখন এই কাজগুলো আমরা করব, আল্লাহ চাহে তো সমাজ থেকে অবক্ষয় দূর হয়ে যাবে, সমাজে শান্তি, শৃঙ্খলা, ডিসিপ্লিন আল্লাহ তাআলা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তার জন্য অবশ্যই প্ল্যান, অবশ্যই প্রোগ্রাম, অবশ্যই চেষ্টা, আল্লাহ রাব্বুল কারীমের কাছে দোয়ার প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো কিছু জানার বুঝার থাকে অথবা ইসলামের যেই কোনো মাসলা মাসাইল নিয়ে আপনার যদি জানার বুঝার থাকে আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। বলুন। এই যে আমরা যে ইশাক নামাজ পড়ি, হ্যাঁ, ইশাক নামাজ পড়ার সাথে সাথে কি এই নামাজটা পড়া যাবে, সালাতুদ দুহা নামাজ? জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। ধন্যবাদ বোনকে প্রশ্নের জন্য। ইশাক নামাজের পরে উনি সালাতুদ দোহা পড়তে চাচ্ছেন, অথবা স্বাস্থ্যের নামাজ যেটাকে বলা হয়। তাই একটু পড়লে হবে, যেহেতু ইশাক পড়া হয়ে গেছে, ইশাক আদায় হয়ে গেছে, তবে একটু ডিস্টেন্স করে, একটু দেরি করে পড়াটা ভালো। অর্থাৎ যেহেতু নফল নামাজ, ইশরাকও নফল, চাষতের নামাজও নফল, সালাতুদ দুহাও নফল, সে হিসাবে পড়াতে কোনো সমস্যা নেই, নফলের ওয়াক্ত আছে। কিন্তু আফজল তথা অতি উত্তম হলো 9টার পরে গিয়ে পড়া। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম বাড়িয়ে রেখেছেন, কমিয়ে কথা বলি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। কোন ব্যক্তি যদি জানাজার নামাজ পড়তে যায় একটা বা দুইটা তাকবীর পায় না, এই অবস্থায় জানাজা শেষে সে কি করবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। ধন্যবাদ ভাইকে তার প্রশ্নের জন্য। জানাজার নামাজ পড়তে যদি এক তাকবীর বা দুই তাকবীর না পেয়ে থাকে, ইমাম সালাম পড়ানোর সময় সে সালাম পিরাবে না, বরং ওই তাকবীরগুলা এবং ওই তাকবীরের উপর সানা, একটা সুটলা সানা, তার দুইটা সুটলা দুরূদ শরীফ পড়ে নিজে সালাম পেটে দেবে, একা একা উনি ওটা করবে। অর্থাৎ জানাজার নামাজ যেহেতু দোয়ার নামাজ আর আপনি মুক্তাদি, ইমাম নয়, তো সেক্ষেত্রে মুফতি সাহেব যেটা বলেছেন, যেগুলো ছুটেছে এগুলো ইমামের সালাম ফেরানোর পরে আপনি আদায় করে সালাম ফিরিয়ে ফেলবেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কথা বলুন, প্রশ্ন করুন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলুন প্রশ্ন। আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না, আপনি আরেকবার চেষ্টা করুন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন, পরিচয় বলুন। আমি একটু জানতে চাই হুজুর,
জীবনে জীবনে যে পৃথিবীর যত কায়দা নামাজ আছে এই নামাজগুলি কিভাবে আদায় করতে হবে, হুজুর যে এই নামাজগুলি কিভাবে আদায় করতে হবে এবং আমাদের এই বেতনের নামাজ পড়তে হবে কিনা, বেতনের নামাজও কি আদায় করতে হবে কাজের নামাজ? জি জি জি, বেতনের নামাজও পড়তে হবে, সবগুলোই পড়তে হবে। আমরা আপনাকে নিয়ম বলে দিচ্ছি, আশা করছি আপনি সেই অনুযায়ী আমল করবেন, পালন করবেন। জি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার সমাধান হচ্ছে যে আমার যদি জানা না থাকে যে আমার জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, তখন আমি সহজের জন্য এভাবে শুরু করতে পারি যে আমার জীবনে যত ফজরের নামাজ কাজা হয়েছে প্রথম ওয়াক্ত আমি কাজা করতেছি, এরপরে এভাবে পড়তে থাকবে। দৈনিক 5 ওয়াক্তই এরকম আদায় করতে পারবে যে কোনো সময়, যেহেতু কাজার জন্য নির্ধারিত কোনো সময় নেই, নিষিদ্ধ সময় ছাড়া। তো এভাবে পড়তে থাকবে। এরকম আসরের সময় সে নিয়ত করবে, আসরের নামাজ পড়ার সময় যে আমি জীবনে যত আসরের নামাজ কাজা হয়েছে প্রথম ওয়াক্ত পড়তেছি। মাগরিবের এরকম নিয়ত করবে, এশা ফজর এরকম নিয়ত করবে। পড়তে এক পর্যায়ে শেষ হয়ে যাবে। যথার্থ আপনি বলছিলেন বেতের সহ আপনাকে কাজা করতে হবে, অর্থাৎ দৈনিক 5 ওয়াক্ত নয় 6 ওয়াক্ত নামাজ। আপনাকে মনে রাখতে হবে যে সুন্নতের কোনো কাজা হয় না, ফরজের কাজা হয়। আপনি আমাদের মুফতি সাহেব পদ্ধতি বলে দিয়েছেন যে আপনার জীবনে অনেক নামাজ ছুটে গিয়েছে। আপনি একটা অনুমান করবেন যে কয় বছর থেকে আপনি নামাজ ছুটেছে। ধরুন 15 বছর বয়স থেকে আপনার উপরে নামাজ ফরজ হয়েছে। আমরা একটা হিসেব করে বলি, আপনি নামাজ পড়েননি ধরুন 30 বছর অথবা 40 বছর, তাহলে 40 থেকে 15 বাদ দিলে আর থাকবে 25 বছর আপনি নামাজ পড়েননি, অথবা কিছু পড়েছেন কিছু পড়েননি, এই ধরনেরও অনেকের হয়ে থাকে। তা আপনি যখন 25 বছর ধরবেন, দেখা যাবে যে 25 বছরে আপনার উপরে কত ওয়াক্ত ফরজ হয়, ফজরের নামাজ কত ওয়াক্ত, জোহরের নামাজ কত ওয়াক্ত, সবগুলি তো সমান হবে। বেতের নামাজ সবগুলি সমান হবে। আপনি যদি কখনো কোনোটা পড়ে থাকেন, আপনার মনে না থাকে, আবার পড়ে নিল, তেমন সমস্যা নেই। তাহলে 25 বছরে আপনি যখন হিসেব করবেন যে 25 বছর, আপনি শুরু করুন আজ থেকে, এখন থেকে আপনি শুরু করে দিন। দেখা যাবে যে আপনি যখন আদায় করবেন, মুফতি সাহেব বলেছে একসাথে আপনি আদায় করতে পারেন দৈনিক 6 ওয়াক্ত একসাথে। মাগরিবের পরে শুরু করলেন, আপনি ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, ভেতের 3 রাকাত, এভাবে আপনি শুরু করে দিন। দেখা যাবে যে খুব অল্প সময় আপনি শেষ করতে পারবেন। আল্লাহ না করুন এর মধ্যে যদি মালাকুল মউত চলে আসে, তো আপনার যেহেতু চেষ্টা ছিল, আপনার যেহেতু চেষ্টায় কোনো ত্রুটি ছিল না এবং আপনি আদায় করছেন এবং বারবার ক্ষমা চাচ্ছেন, আল্লাহ রাব্বুল কারীম চাইলে আপনাকে ক্ষমাও করে দিতে পারেন। এবং আল্লাহ তাআলা ক্ষমা করেন এই ধরনের, আমরা দেখেছি হাদিসের মধ্যে এই ধরনের বহুত বয়ান এসেছে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার একটা আছে প্রশ্ন, হুজুর কোন বিবাহ শরীয়ত মোতাবেক মৌলবী দ্বারা পালন হলে রেজিস্ট্রি কি বাধ্যতামূলক? জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, বুঝতে পেরেছেন। হ্যাঁ, ধন্যবাদ প্রশ্নের জন্য। যদি কোনো বিবাহ মৌলবী দিয়ে না পড়ায়, অর্থাৎ কোনো হুজুর দিয়ে না পড়ায়, তো যে রেজিস্ট্রেশন করা জরুরি কিনা? মৌলবীদের পড়াইলেও রেজিস্ট্রেশন না পড়াইলে রেজিস্ট্রেশন জরুরি কিনা? তো প্রথমত আমরা জানবো বিবাহ কিভাবে হয়, সেটা জানলে আমার বিবাহর যে রেজিস্ট্রি আছে এটা হলো একটা সরকারি নিয়ম। সেটা আমরা এই দেশে থাকি, বসবাস করি, সরকারি নিয়ম আমাদেরকে মানতে হবে। এবং জটিলতাও হয়, জটিলতা নিরসন হয় এর দ্বারা। তো রেজিস্ট্রেশন করাটা শরীয়তের কোনো হুকুম হাকামের ভিতরে পড়ে না, এটা সরকারি নিয়ম। রেজিস্ট্রেশন করা হোক বা না করা হোক, হুজুরে বিয়ে করা হোক বা অন্য দুইজনে সাক্ষীর সামনে বিবাহ করুক, তাতে বিবাহ হয়ে যাবে, বিবাহের কোনো সমস্যা হবে না। হ্যাঁ, দুটো বিষয় আপনি চমৎকার বলছিলেন। একটি হলো শরীয়তের বিধান, আর একটি হলো রাষ্ট্রীয় নিয়ম। দুটোই পালন জরুরি, যেহেতু আমরা এদেশে বাস করছি। শরীয়তের নিয়ম যেটা বলেছেন যে ছেলের পক্ষ থেকে প্রস্তাব যাবে, মেয়ের পক্ষ থেকে প্রস্তাব গ্রহণ করা হবে এবং যথোপযুক্ত নিয়ম ফলো করে সেখানে সাক্ষ্য 2 জন উপস্থিত থাকবে, লোকজন থাকবে এবং প্রস্তাব দেওয়া হবে। অর্থাৎ সামাজিক এবং শরীয়তের নিয়ম মেনে যখন হুজুরে বিবাহ পড়িয়ে দিয়েছেন, বিবাহ
কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে রাষ্ট্রীয় নিয়ম হলো সেটাকে খাতাবন্দি করা, সেটাকে লেখা, রেজিস্ট্রি করা, সেটাকে কাজীর কাছে যাওয়া, সেটাও জরুরি। তার মানে এই নয় যে রেজিস্ট্রি না করলে বিবাহ হবে না, বিষয়টি এরকম নয়। শরীয়তের দৃষ্টিতে কিন্তু বিবাহ কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এই যে আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আমার বিয়ের সময় দেনমোহর ঠিক করা 2 লাখ টাকা, কিন্তু পরবর্তীতে যখন কাগজ উঠাই 1 বছর বা 1.5 বছর পরে, তখন দেখি যে আমার শ্বশুর বা ওই বাড়ির লোকজন তারা এখানে 3 লাখ টাকা করে রাখছে। এখন হুজুর এই বিষয়ে কি করা যায় হুজুর? অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন, বেশ সমস্যায় পড়েছেন আপনি মনে হচ্ছে। আপনি শুনতে থাকুন, আশা করছি আপনার কাছে ভালো লাগবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা এখন দেখে ডকুমেন্টস দেখতে হবে। এখন একটা জিনিস হয়ে গেছে, ডকুমেন্টস আনডকুমেন্টস। মানে আপনার শ্বশুরবাড়িরা কাবিন 3 লক্ষ টাকা করেছে, আপনার 2 লক্ষ টাকা কথা ছিল। এখন সেটা দেখতে হবে যে আপনি বিবাহের সময় যে সাক্ষী ছিল, যে লোকজন ছিল, ওনাদেরকে নিয়ে সুরাহ করতে হবে। আর না হয় যাদের ডকুমেন্টস প্রবল হয় সেই মানে তার জন্যই আপনি যথার্থ বলেছেন। স্ত্রী যেহেতু আপনার, তো আপনি বলেছেন যে শ্বশুরবাড়ির লোকজন ওনারা কাবিন করিয়েছে 3 লক্ষ, আর আপনি আলোচনা হয়েছে, আপনার সাথে কথা ছিল 2 লক্ষ। তো যখন কাবিন করিয়েছে তখন আপনার থাকা জরুরি ছিল, আপনার অথবা আপনার পক্ষের লোকজন সেখানে থাকা জরুরি ছিল। এখন মেয়ের বাবা যদি নিজের ইচ্ছায় কাবিন করিয়ে নেয়, একটা পর্যায়ে আছে যে অনেক সময় কাগজে কথা বলে, মৌখিক কোনো কিছু কিন্তু তখনই থাকে না। স্বাভাবিক রাষ্ট্রীয় নিয়ম বলেন, সামাজিক নিয়ম বলেন, যখন কাগজে কোনো কিছু চলে আসে, রেজিস্ট্রি করা কোনো কিছু চলে আসে, তো ভুল করেছেন, ভুলের জন্য মাসুল দিতে হবে, বাট কাগজে কিন্তু কথা বলবে, কাগজে যা আছে তাই। সেক্ষেত্রে এখন এই ধরনের দোষারোপ করার দ্বারা নিজেদের মধ্যে পারিবারিকভাবে, সামাজিকভাবে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তো আপনি যে কাজটি করবেন, মোহর কিন্তু স্ত্রীর হক, এটা তাকে দিতে হবে। কাদা আলিম না মা ফারাদানা, আল্লাহ তাআলা বলেছেন যে আমি ফরজ করেছি এই ধরনের দাম্পত্য জীবন যারা শুরু করবে তাদের উপরে, অর্থাৎ স্বামীদের উপরে মোহর, এটা জরুরি, ফরজ। এই ফরজ আদায় করতে হবে আপনাকে। এখন আদায়ের জন্য 2 লক্ষ টাকা তো কথাই হয়েছে। 1 লক্ষ টাকা যেহেতু আপনি ছিলেন না, ত্রুটি শুধু তাদেরই নয়, যিনি যদি এখানে উনি গাফলতি করেন, যদি কোনো ধরনের ছল চাতুরি, ধোঁকা, কোনো ধরনের কপটতার পন্থা অবলম্বন করে থাকেন, এর জন্য উনি গুনাহগার হবেন। আপনি যখন আপনার ছিল 2 লাখ, হয়ে গেছে 3 লাখ, কিন্তু কাগজে এখন আপনার হয়তোবা সাক্ষীরও থাকলো, কিন্তু যেহেতু কাগজে চলে আসছে, সেই হিসাবে কিন্তু আপনাকে এখন আপনার গাফলতির কারণে, মানে এখন যে কোনো কারণে হোক, সেটা দিতে হবে। ব্যক্তিগতভাবে সুরাহ ছাড়া আর কোনো উপায় নাই, সুরাহার পন্থায় যেতে হবে। হয় ওনাদের সাথে আলোচনা করে, পর্যালোচনা করে, স্ত্রীর সাথে আলোচনা করে একটা সমাধান, মানে আপনার সংসারটা যেন ভালো থাকে কোনোভাবে। এভাবে কারণ হলো পরিমাণ কিন্তু 1 লক্ষ টাকা, আর এই 1 লক্ষ টাকার জন্য আপনাদের যে যুগ যুগ ধরে যে সম্পর্ক, বৈবাহিক বয়স তো আমরা জানি না যতদিনের হোক, এবং সম্পর্ক সামনেও থাকবে, আল্লাহ তাআলা যতদিন হায়াতে বাঁচিয়ে রাখেন, তো তখন আপনাদের এই সামান্য এতটুকুর কারণে বিশাল সমস্যা তৈরি হয়ে যাবে। আলোচনা পর্যালোচনার মাধ্যমে এটা সমাধান করা উচিত বলে আমরা মনে করছি। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটি প্রশ্ন। আমি এশার নামাজ এই নিয়মে পড়ি, মানে প্রথমে ফরজ নিয়ম কমিয়ে নিন, এরপর কথা বলুন। প্রথমে ফরজ করি, তারপরে সুন্নত করি, তারপরে হচ্ছে নফল পড়ি, তারপরে পেটের নামাজ পড়ি। ঠিক আছে, এই নিয়মটা ঠিক আছে কি না? ধন্যবাদ আপনাকে, একেবারেই ঠিক আছে। আপনার যেভাবে পড়ছেন, নতুন কোনো নিয়ম আমাদের জানা নাই। আপনি আরেকটি প্রশ্ন, যে আমি সালাম ফিরাই তারপরে দোয়া দরুদ পড়ি। ওকে, ঠিক আছে, সেটাও ঠিক আছে, খুব সুন্দর। আপনি এভাবে চালিয়ে যান, নামাজ পড়তে থাকুন। ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, মায়ের ছেলে না বলে কি খেতে পারবে? আরেকবার বলুন। মায়ের যে কোনো জিনিস ছেলে না বলে খেতে পারবে? ধন্যবাদ। জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, মার হোক বাবার হোক আর যারই হোক, বিশেষ করে অন্যটা তো ধরা যাবেই না। তো মা বাবারটা অনুমতি ব্যতিরেকে না ধরা ভালো। তবে যদি মা বাবা এরকম হয় যে মানে পকেটে টাকা আছে, ছেলে নিলে কোনো মাইন্ড করবে না, এটা হলো মা বাবার সম্পর্ক। তবে কারো জিনিস অনুমতি ব্যতীত না ধরাটাই না, শরীয়তে এটার অনুমতি দেয়নি। কারণ হলো, আপনি কোরআনে কারিমের আয়াতে দেখেছেন যে 18 নম্বর পারায় সম্ভবত, যে মার রোমেও মার অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। মার রোমে যখন আপনি যাবেন তখন মার থেকে অনুমতি নিতে হবে। আয়াদ হলো আমজাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আম্মা জান আমি কি আসতে পারি? অনুমতি যখন মিলবে তখন প্রবেশ করা। যেখানে রোমে অনুমতি ছাড়া প্রবেশ করা যায় না, সেখানে যখন সন্তান বালেগ হয়ে যায়, যখন সন্তান উপযুক্ত হয়ে যায়, তখন তারও উচিত মা বাবার জিনিসকেও এভাবে, কারণ আমি তো মালিক হইনি এখনো, আমি আমার বাবারটার মালিক আমি, আমার মারটার মালিক আমি, বাট আমার নামে এখনো আসেনি। যেহেতু আসেনি সেহেতু মালিকানা ওনাদের অনুমতি কিন্তু অবশ্যই প্রয়োজন। এই ধরনের সুরত যদি থাকে তো বাবার নামে সম্পদ সন্তান বিক্রি করে ফেলবে, কোনো সুরত নাই, অবশ্যই ওনার অনুমতি লাগবে। হ্যাঁ, সন্তান যখন ছোট থাকে, নাবালেগ থাকে, তো তার উপরে শরীয়ত এখনো আসেনি, তখন সে কোনোটাই ভালো মন্দ কোনোটাই তো সে বোঝে না, এই জন্য ধরতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু অবশ্যই বাবা এবং মা যায়ের হোক অনুমতি প্রয়োজন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার দুইটা প্রশ্ন ছিল। জি, বলুন। প্রথম প্রশ্ন, হুজুর, যে যার দুইটা বা তিনটা মেয়ে থাকে, একটা হাদিস আছে যে তার লেখাপড়া শিখলে জান্নাত পাওয়া যায়। তা আমার প্রশ্ন যে হুজুর, দুইটা মেয়ে আছে ছেলেও আছে, তখন কি এই সুযোগটা হবে না? এক নম্বর প্রশ্ন আছে। জি, দ্বিতীয় প্রশ্ন বলুন। দ্বিতীয় প্রশ্ন, হুজুর, যে মানে আপনাকে ধন্যবাদ। আপনার মনে হলে পরবর্তীতে আরেকদিন প্রশ্ন করবেন। প্রশ্নটি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, একটা সুন্দর প্রশ্ন। এটা হলো যে একটা হাদিস আমাদেরকে স্মরণ করে দিচ্ছে যে হাদিসে আসছে যদি কারো একটা মেয়ে হয়, দুইটা তিনটা মেয়ে হয়, সুসংবাদ দেওয়া আছে, তার জান্নাতের সুসংবাদ। এখন অনেকদিন যাচ্ছে যে মেয়ের সাথে যদি ছেলেও থাকে, তাহলে হ্যাঁ, আমরা বোনকে বলবো যে এটা মেয়েদের সম্মান এবং মেয়েদের প্রতি যত্নবান হওয়ার দিকে ইঙ্গিত করছে। তো এই সাথে ছেলে হলে যে সে সুসংবাদ পাবেন এরকম না, আর তাড়াতাড়ি যাবেন, আরো তাড়াতাড়ি। আপনি যথার্থ বলেছেন। হাদিসের ব্যাখ্যা আপনি জানতে চেয়েছেন, আসলে ব্যাখ্যা অনেক অনেক আমাদের সমাজে এখন আলহামদুলিল্লাহ কমে গিয়েছে। জাহিলি যুগে মেয়েদের কোনো অধিকার কিন্তু তখন ছিল না। মেয়েদেরকে সাংঘাতিকভাবে অবহেলা করা হতো, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ঘোষণা দিয়েছেন যে তারা মায়ের জাতি, তাদের অধিকার রয়েছে, সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভ সংবাদ দিয়েছেন যে যারা দুটো মেয়েকে, শুধু মেয়ে হলে জান্নাতে যাবে বিষয়টা এমন নয়, মেয়ে হলে তাদেরকে যথাযথ দ্বীনি শিক্ষা দিয়ে যথাযথ পাত্রস্থ করা, এই পর্যন্ত যিনি করেছেন, দুটো মেয়ে তিনটি মেয়ে হলে তো তাদের জন্য জান্নাত। এর মানে জান্নাত শুভ সংবাদ দেওয়া হয়েছে, তাদের অধিকার নিয়ে কথা বলা হয়েছে। বাট এর মানে এই নয় যে যাদের আল্লাহ তাআলা দুটো মেয়ে দিয়েছেন, দুটো ছেলে দিয়েছেন, বা চারটে দিয়েছে, পাঁচটে দিয়েছেন, ওনারা জান্নাতে যাবেন না, বিষয়টা এমন না। জান্নাতে যাওয়ার জন্য আমল প্রয়োজন। এখানে মেয়েদের এক্সট্রা অধিকার, মেয়েদের এক্সট্রা তাদের সম্মান মর্যাদার কথা এখানে বলা হয়েছে। এছাড়াও আরও আলোচনা রয়েছে, সংক্ষিপ্তভাবে আপনাকে আমরা বলার চেষ্টা করেছি। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে আমি আজকে 3 মাস হলো হাজবেন্ডের বাসা থেকে চলে আসছি। হ্যাঁ, জি। তো আমাকে আমার 1 মাসের মাথায় আমার হাজবেন্ড আমাকে রাগারাগি করে তালাকের কাগজ দিয়ে পাঠিয়েছে। আল্লাহ তাআলা সেক্ষেত্রে রহমত যদি করে, আবার যদি আমার সংসারটা জোড়া লাগে, সেক্ষেত্রে কি কোনো আমল? আপনাকে ধন্যবাদ। এর জন্য আসলে তালাকের বিষয়টি আপনি স্থানীয়ভাবে কারো ওলামায়ে কেরাম যারা আছেন অথবা যেখানে ফতোয়ার চর্চা হয় সেখানে বিষয়টি আপনাকে জানতে হবে এবং আপনি সেখান থেকে লিখিত সমাধান চাবেন, লিখিত সমাধান সেখান থেকে দিয়ে দিবে। এই মৌখিক আসলে তালাকের মাসআলা দেওয়া আসলে উচিত নয়। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিভির ভলিউম অনেক বাড়িয়ে রেখেছেন, কমিয়ে কথা বলুন। আপনি প্রশ্ন করুন। সম্ভবত কানেকশন বিচ্ছিন্ন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন একটা হচ্ছে বোঝা যাচ্ছে না, কেটে কেটে আসছে আপনার কথাগুলো। আপনি আরেকবার চেষ্টা করুন, হয়তোবা কানেকশনে নেটওয়ার্কে কোনো সমস্যা হতে পারে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। প্রতি সপ্তাহের সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখলে কি ফজিলত? অনেক ফজিলত। আপনাকে ধন্যবাদ। আপনার কথা বলছে, আপনি শুনতে থাকুন। বৃহস্পতিবার সোমবার রোজার ফজিলত 1 নম্বর হচ্ছে যে সুন্নত আল্লাহর নবী রাখতেন। যে সুন্নতের ফজিলত হচ্ছে যে ব্যক্তি সুন্নত আদায় করবে, আল্লাহ তাআলা রসুলের সাথে তার সম্পৃক্ততা বাড়ায় দিবে, রসুলের সাথে সম্পর্ক হবে। সুন্নত আদায় করলে শহীদের সওয়াব পাবে এবং এই রোজার দ্বারা রসুলের আমলের সাথে আপনার আমল আমার আমল মিলে যাবে। রসুলের সাথে আমলের সাথে আমার যদি আমল মিলে যায় তাহলে আমি জান্নাতের আশা করতে পারি। রাসূল বলেছেন কানা মাই ফিল জান্নাহ, যিনি রাসূলের সুন্নতকে ভালোবাসবেন, মহব্বত করবেন, আমল করবেন, আল্লাহ রাসূলের সাথে তিনি জান্নাতে থাকবেন। এত বড় শুভ সংবাদ। আরও প্রয়োজন, আরও আছে শুভ সংবাদ। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা রাস্তা সহজ করে দেবেন। দুনিয়াতে আল্লাহ রাসূলের একটি কাজ আমি করছি, কারণ ফেরেশতারা এসে দেখছে আমি রোজা অবস্থায়, আবার আমলগুলো নিয়ে যাচ্ছে রোজা অবস্থায়। এটাও আমার জন্য কিন্তু শুভ সংবাদ বহন করে। তো নফল রোজা আপনি রাখেন, আমরা যারা আছি রাখার ইনশাআল্লাহ চেষ্টা করব। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনি চেষ্টা করছেন, কানেকশন পাচ্ছেন না, কিন্তু সময় আর দেওয়া যাচ্ছে না, আমাদের হাতের সময় একদম কম। আমরা এখন দোয়ার মধ্যে চলে যাব। শেখ আপনাকে ধন্যবাদ, আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং দর্শকদের জন্য উপহার, সুন্দর সুন্দর কথাগুলো উপহার দিয়েছেন। আপনাকে ধন্যবাদ, জাযাকাল্লাহ আহসানাল জাযা। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম সামাজিক অবক্ষয় রোধে ইসলামের শিক্ষা, ইসলামের নির্দেশনা। ইসলাম শান্তির ধর্ম, সার্বজনীন ধর্ম, সকলের কথা বলে, সকলের অধিকারের কথা বলে। ইসলামের রীতি, ইসলামের নিয়ম পদ্ধতি অনুযায়ী যখন আমরা চলব, তো আল্লাহ রাব্বি কারীমের অসংখ্য অগণিত রহমত আমরা প্রাপ্ত হব। আল্লাহ পাকের রহমতে আম্মা আমরা সকলে পাচ্ছি, কিন্তু রহমতে খাসা, বিশেষ রহমতগুলো আল্লাহ পাক আমাদেরকে দান করবেন।
যখন আমরা আল্লাহ তাআলার হুকুম পালন করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে দিয়েছেন, হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যেভাবে চলেছেন এবং তাবেঈন যেভাবে চলেছেন, আইম্মা মুজতাহিদিন যেভাবে চলেছেন, আল্লাহ রাব্বুল কারীমের কাছে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদের পথে আমাদেরকে চলার তৌফিক দান করেন। সকলের প্রতি দিনে দাওয়াত রইল, আগামী অনুষ্ঠানগুলো দেখব, ইনশাআল্লাহ আমল করব, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দুরূদ ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك الهدى والتقى والصحة والسلامة من كل داء. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم نور قلوبنا بنور الإيمان. اللهم نور قلوبنا بنور الإيمان. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ارزقنا زيارة روضة حبيبك. اللهم ارزقنا طواف بيتك. اللهم ارزقنا حجا مبرورا وسعيا مشكورا وعمرة مقبولا وذنبا مغفورا. আয় আল্লাহ, হে মাওলা করিম, আমাদের দুরুদ ও সালামের হাদিয়াটুকু নবী পাকের রওজা ধারে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, মেহেরবানি করিয়া তোমার নবীর উপরে দুরুদ ও সালামের তুফাইলে আমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলা মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা বেশক গুনাহগার। আয় আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাচ্ছি মাওলা। আমাদের তো কোনো আশ্রয়স্থল নেই, কার কাছে যাব, কার কাছে গুনাহ মাফ চাবো? তাই তো বারবার ফিরে ফিরে ঘুরে ঘুরে তোমার শাহী দরবারের ভিক্ষুক সাজি মাওলা। মেহেরবানি করিয়া তুমি আমাদেরকে খালি ফিরাইয়া দিও না মাওলা। আয় আল্লাহ, গুনাহগার অবস্থায় তুমি মাওলা মৌতের বিছানায় শোয়াইও না। আয় আল্লাহ, গুনাহগার অবস্থায় তুমি কবরবাসী করিও না মাওলা। আমাদের জীবনের তামাম গুনার জন্য তওবা করেছি, আমাদের তওবাকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, আমাদের জীবনের সমস্ত নেক আমালগুলা কবুল করিয়া নাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের এই অনুষ্ঠানকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, বসুন্ধরা গ্রুপকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, বসুন্ধরা গ্রুপের আল্লাহ চেয়ারম্যান এমডি সহ আয় আল্লাহ যারা শ্রম গাম অর্থ দিচ্ছে মাওলা, সকলের মেহনতগুলা তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, তুমি সদকা জারি হিসেবে কবুল মঞ্জুর করিয়া নাও। সারা পৃথিবীতে কথাগুলা, দিনের কথাগুলো ছড়িয়ে দিচ্ছে মাওলা, এই উসিলাতে মাওলা তাদের দিলের সমস্ত নেক মাকাসেদগুলা পূর্ণ করিয়া দাও।
আয় আল্লাহ তাদের পিতৃমাতৃকুল যারা কবর দেশে আছে সবাইকে তুমি মাফ করিয়া দাও, সবার কবরকে তুমি জান্নাতের বাগান করিয়া দাও। আয় আল্লাহ আমাদের জান মাল সম্পদ আল্লাহ সন্তানাদি সবাইকে দিনের জন্য কবুল করিয়া নাও। আয় আল্লাহ তোমার রেজামন্দির উপরে চলার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ আমাদের ঈমান আমল হেফাজত করো। আল্লাহ আমাদের ঈমান আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। আয় আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।